নমস্কার বন্ধুরা, দীপ্তিস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি একটি পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যার নাম দিয়েছি আমি সুন্দরী পোলাও। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। তো আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সুন্দরী পোলাও করার জন্য আমি কিছু ঘরে থাকা ফল নিয়ে নিয়েছি, যেগুলো আমার ঘরে ছিল। আমি একটা আপেল, সবুজ আঙুর, লাল আঙুর আর কিছু চেরি আর একটু বেদানা নিয়েছি। আর নিয়েছি এখানে কিশমিশ আছে, কাজু বাদাম আছে। আমি এখানে 100 গ্রাম ছানা নিয়েছি আর 200 গ্রাম বাসমতি চাল আমি জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর আছে কিছু গোটা গরম মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। আর আছে কটা গোলমরিচ আর শাহামরিচ। আর এখানে আমি 100 গ্রাম ছানা নিয়েছি আর 200 গ্রাম বাসমতি চাল আমি জলে ভিজিয়ে রেখেছি। কড়াইতে আমি গরম জল বসিয়েছি পোলাওয়ের জন্য। জলটা গরম হয়ে গেছে, আমি চালটা ছেড়ে দিচ্ছি। আর জলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন। আমি 1 চামচ নুন দিচ্ছি আর দিয়ে দেবো একটু সাদা তেল, যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। এরপর আমি ঢাকা দিয়ে দেবো, চালটা ফুটতে থাকুক। ছানার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু চিনি আর 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে আমি ছানাটা ভালো করে মেখে নেব। আপনারা চাইলে বাড়িতে দুধ কাটিয়েও ছানা করতে পারেন, কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি দোকান থেকে ছানাটা নিয়ে এসেছি। তো এই সুন্দরী পোলাও করার জন্য এই ছানাটা খুবই দরকার। আর এটা আমার হাজব্যান্ডের অনুরোধে আমি করছি এই রেসিপিটা। আপনারা কমেন্ট করে বলবেন কেমন হচ্ছে। একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এইখানটা দিয়ে। যত ভালো মাখা হবে তত ছানার বলগুলো ভালো হবে। একটু সময় ধরে মেখে নেবেন আপনারা। ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি, এবার এটা শেপ দেবো। আর এদিকে দেখুন আমি ফলগুলোকে কেটে নিয়েছি। কিছু ফল গোটা রেখেছি আর কিছু ফল এরকম লম্বা লম্বা করে কেটেছি। ছানাটা আমি বলের আকারে গড়ে নিচ্ছি। এইভাবে আমি একটু শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল করেও করতে পারেন। আর এই যে ফলগুলো কেটে রেখেছি, এইগুলো আমি এক একটা করে দিয়ে দেবো। আপনারা যদি কালো আঙ্গুর পান, কালো আঙ্গুর দিয়ে করবেন, দেখতে খুব ভালো লাগবে। আমি এইভাবে সবকটা শেপ দিয়ে নেব। ভাতটা আমার 80% কুক হয়ে গেছে। আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। ছানার বলগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে ঘি দিয়ে আমি হালকা করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। এগুলো কতটা সুন্দর কালারফুল হয়েছে দেখুন বন্ধুরা। ছানার বলগুলো আমি ঘিতে ছেড়ে দিচ্ছি। হালকা করে আমি ভেজে নেব। একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়।
বলগুলো আমি একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি হালকা করে, যেহেতু ছানাটা তো খুব নরম, বেশি ভাজতে গেলে ভেঙে যাবে। এবারে আমি তুলে নেবো এগুলো। আমি বলগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি ফোড়ন, বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ। একটু সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে ড্রাই ফ্রুট দিয়ে দেবো, কাজু আর কিশমিশ। কড়াইতে আমি ভাতটা দিয়ে দিয়েছি। ভাতের মধ্যে তো আগেই নুন দেওয়া ছিল, নুন আর দিতে হবে না। আমি এবারে 1 চামচ মতো চিনি দেবো। একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো কিছু কাটা ফলগুলো।